হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে মা প্রথমে মাছগুলো ভেজে নিয়েছে হলুদ নুন মাখিয়ে, ভাজাটা আর দেখায়নি। এবারে মা ওই তেলেই একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিল। এই দেখুন, ডাঁটাগুলো ছোট ছোট করে ছিলে কেটে নিয়েছে, আর আলুগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেছে, টমেটোও কিছুটা কেটে রেখেছে। এবার পেঁয়াজটা একটু লাল করে ভাজার পর তো এই সবজিগুলো সব দিয়ে দেবে। সবজিগুলো একটু ভাজতে হবে, না তো বেগুন আর ডাঁটার গন্ধ করবে, সেই জন্য একটুখানি ওই তেলে ভেজে নেবে। ভাজতে ভাজতেই মা ওতে রসুন বাটা দিয়ে দেবে, হাফ চামচেরও একটু কম রসুন বাটা দিল। আর এতে দেবে পরিমাণ মতন নুন। আপনাদের যেমন নুন খাবেন সেই রকম অনুসারে নুন দিয়ে দেবেন। এই সময় আপনারা গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবেন, মশলা যখন দেবে তখন আপনারা গুঁড়ো লঙ্কা যেমন ঝাল খাবেন দিয়ে দেবেন, এবং কিছুটা চিড়ে রাখা লঙ্কাও দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা। মা মশলা দিল ছোটো চামচের 1.5 চামচ, হলুদ দেবে ছোটো চামচের 2 চামচ, একটুখানি জল দিল, না তো পুড়ে যাবে তলাটা। এবার একটু অনেকক্ষণ ধরে কষতে হবে, না তো রসুনের গন্ধ বেগুন আর ডাঁটার গন্ধ করবে। আলুর গন্ধ করে না, কিন্তু বেগুন আর ডাঁটার গন্ধ করবে, সেই জন্যে ভালো করে কিছুটা কষতে হবে। খুব করে কষতে হবে। আমি এখানে মাছ ভাজাটা দেখাইনি, মাছ ভাজা সবাই জানেন, সেই জন্য মাছ ভাজাটা দেখাইনি। নুন হলুদ মাখিয়ে ভেজে নেবেন, যেমন ভাজতে চান, কড়া করে বা হালকা করেও। ভালো করে কষতে হবে, কষার উপরেই মাছের ঝোলের টেস্ট নির্ভর করছে। আর এই মাছ রান্না করতে আমি হাইব্রিড টমেটো ইউজ করিনি। দেখুন মা কটা শুধু গোটা লঙ্কা দিয়ে দিল। লঙ্কা খায় না, কিন্তু যারা লঙ্কা খায় তাদের জন্য গোটা লঙ্কা দিয়ে দিল, এতে ঝালটা বেরোবে না। এবার মা জল দিয়ে দিল, কষা হয়ে গেছে। একটু তরকারিটাকে নেড়ে দিল। এবার এতে মাছটা বসিয়ে দেবে। মাছ দেওয়ার পর টমেটোও দিয়ে দেবো ওতে। এটা দেশি টমেটো, সেই জন্যে কষার সময় না দিলেও চলবে, এখন দিলেই গলে যাবে সব টমেটো। হাইব্রিড টমেটো আগে দিতে হয়, না তো গলতে চায় না। এটা দেশি টমেটো, সেই জন্যে তাড়াতাড়ি গলে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবে টমেটো দিয়ে। এইভাবে আপনারাও ডাঁটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এবারে মা টমেটো দিয়ে দিল, এবার ঢেকে দেবে। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছে, টমেটোগুলো কিন্তু গলে গেছে, মনে হচ্ছে গলেনি, কিন্তু মা দেখুন এখন কড়াই খুন্তি দিয়ে দেখবে সব গলে গেছে। দেখুন 7 মিনিট ফুটিয়েছে মাত্র, টমেটো সব গলে গেছে। এভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, এটা ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না, ভালো লাগলে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন, এবং কেমন হলো সেই কমেন্ট করে নিশ্চয় করে জানিয়ে দেবেন। এবার ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবে। গ্যাসটা বন্ধ করে দিল, নামিয়ে দিল। এই দেখুন বেগুন আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। ভিডিও দেখার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।